বয়স্ক মহিলাদের যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সমাজে নানা ভুল ধারণা ও কুসংস্কার প্রচারিত আছে। অনেকে মনে করে থাকেন যে একটা বয়সের পর নারীরা আর যৌনতা নিয়ে আগ্রহী থাকেন না, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। বয়স বাড়লেও নারীর শরীর, মন ও মস্তিষ্ক যৌন আকাঙ্ক্ষা থেকে যায় এবং অনেক সময় তা আরও গভীরভাবে প্রকাশ পায়। বিশেষ করে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বা বৈশিষ্ট্য বয়স্ক মহিলারা যৌন মিলনের জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন। নিচে এমন 4টি মূল কারণ বা বৈশিষ্ট্য তুলে ধরা হলো যেগুলোর প্রভাবে তারা মিলনের জন্য ছটফট করতে পারেন। নাম্বার 1, মানসিক একাকিত্ব ও স্পর্শে আকাঙ্ক্ষা। বয়স্ক অনেক মহিলাই একাকিত্বে ভোগেন। হয়তো স্বামী মারা গেছেন, সন্তানরা নিজের জীবন নিয়ে ব্যস্ত বা দীর্ঘদিন কোনো সঙ্গী পাননি। এই দীর্ঘ একাকিত্ব থেকে শারীরিক ও মানসিক স্পর্শের তীব্র চাহিদা তৈরি হয়। মানুষ মাত্রই চায় স্পর্শ, ভালোবাসা, আলিঙ্গন। আর এই আকাঙ্ক্ষা বয়সের সঙ্গে মরে না, বরং যখন অনেক বছর ধরে সেই স্পর্শ মেলে না, তখন তা গভীরভাবে মনের মধ্যে দহন তৈরি করে। সেই দহন থেকেই আসে শারীরিক ঘনিষ্ঠতার প্রতি তীব্র তৃষ্ণা। স্পর্শ শুধু শরীর ছোঁয়া না, তা আত্মার দরজাও করা নাড়ে। নাম্বার 2, অতীত যৌন অভিজ্ঞতার মধুর স্মৃতি। বয়স্ক অনেক মহিলাই তাদের যৌবনের রোমাঞ্চকর যৌন অভিজ্ঞতাগুলো মনে রাখেন। তারা জানেন কিভাবে শরীর ভালোবাসা চায় এবং কিভাবে সেই ভালোবাসা শরীরেও মন আলো ছড়ায়। অতীতের স্মৃতি অনেক সময় বর্তমানে নতুন করে সেই অনুভবকে জাগিয়ে তোলে। যখন তারা সেই পুরনো রোম্যান্স অনুভব করতে চান, তখন সে তৃষ্ণা অনেক বেশি প্রখর হয়ে ওঠে। যৌবনের আগুন বয়সে নিভে যায় না, সেটা অভিজ্ঞতার আলোয় জ্বলে ওঠে নতুন করে। নাম্বার 3, হরমোনজনিত পরিবর্তন ও শরীরের চাহিদা। বয়সের সঙ্গে শরীরে নানা হরমোনগত পরিবর্তন আসে। মেনোপজের পর অনেক নারী যৌন ইচ্ছা হারিয়ে ফেলেন, কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে। কিছু নারীর মধ্যে এস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের অনুপাতের পরিবর্তনের ফলে যৌন চাহিদা হঠাৎ করে বাড়ে। এই বায়োলজিক্যাল ড্রাইভ কখনো এতটাই তীব্র হয় যে তা মানসিকভাবে ছটফটানির রূপ নিয়ে থাকে। শরীরের চাহিদা হলো প্রকৃতির ডাকরায়, অবহেলা করলে আত্মা হাহাকার করে থাকে, এটি বাস্তব। নাম্বার 4, নিজেকে প্রমাণ করা আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস। বয়স্ক অনেক মহিলাই জীবনের এক পর্যায়ে এসে নিজেদের শরীর ও মন নিয়ে বেশি আত্মবিশ্বাসী হন। তারা জানেন কি চান, কি পছন্দ করেন। অনেক সময় মিলনের মাধ্যমে তারা নিজেদের জীবিত, কামনী ও গুরুত্বপূর্ণ অনুভব করতে চান। তারা প্রমাণ করতে তাড়াহুড়ো না করে এখনও চাহিদার যোগ্য। তারা এখনও প্রেম ও রতিতে সমানভাবে সক্ষম। এই আত্মপ্রণয়নের প্রকাশ ঘটে এক ধরনের গভীর আকাঙ্ক্ষায়। বয়স আমার শরীরের সংখ্যা, কামনা আমার আত্মার শান্তি। বয়স নারীর যৌন আকাঙ্ক্ষা লজ্জার নয়, বরং তা এক ধরনের গভীর জীবন অনুভবের অংশ। সমাজের উচিত এবং আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়া এবং নারীদের প্রতিটি বয়সে তাদের শরীর ও চাহিদাকে সম্মান করা। নারী মানেই কেবল মা বা দায়িত্বের প্রতিমূর্তি নয়, তিনি প্রেমিকা, সঙ্গী এবং কামনীয় এক জীবন্ত শক্তি প্রতিচ্ছবি। বয়স যতই হোক, তার চাওয়া, ভালোবাসা ও স্পর্শ পাওয়ার অধিকার কখনোই কমে না। নারীর কামনা কোনো বয়সের দাস নয়, তা হলো আত্মার স্বাধীনতা। সফলতা কখনোই চূড়ান্ত নয়, বার্তা কখনোই চূড়ান্ত নয়। সাহসী হচ্ছে সব কিছুর মূল্য। নিজেকে কখনো ছোট মনে করো না, কারণ একটা ছোট মোমবাতিও অন্ধকার ঘরে আলো দিতে পারে। একটি পাখি যখন গাছের ডালে বসে থাকে, সে ডাল ভেঙে পড়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস থাকে নিজের ডানায়। স্বপ্ন কখনোই বিক্রি হয় না, কিন্তু তা বাস্তবায়নের জন্য দাম দিতে হয় পরিশ্রম দিয়ে। দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হলো একজন মানুষের নিজের উপর বিশ্বাস। সফলতা পাওয়ার জন্য প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হয়। বড় লাভ নয়, ছোট ছোট পদক্ষেপই পৌঁছানো যায় শিখরে। বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। শুধু সাপ নয়,
কিছু মানুষেরা খুব বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। কখনো আশা ছেড়ো না, আগামীকাল হতে পারে সেই দিন যার প্রতিজ্ঞায় তুমি আছো। যে 5 ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না। নাম্বার 1, যেসব ছেলেরা সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে। শুধু তাই নয়, যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে, তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে। আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা। নাম্বার 3, খারাপ অভ্যাস প্রকাশ করা। কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায়। 5, দায়িত্বহীন ছেলে। যেসব ছেলেরা একটি বাড়ির দায়িত্ব নিয়ে সেটি সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে, সেই সব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না। একজন নারী পুরুষের কাছে চায় নীরবতা ও আশ্রয়। যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না, তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না। অর্থ নয়, শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ। একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জনের চেয়ে মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব। ফেসবুকে 2 দিন চ্যাট করেই ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে। এটা ফেসবুক, এখানে সবাই সবসময় সময় কাটায়, তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কে ব্যবহার করে, আর কে আপনার ভেতরে শ্রেষ্ঠতা বের করে আনে। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নেভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেভে না। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য, কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য, কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য, কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য। সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল বড়ই মিষ্টি। শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না, এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন। ব্যর্থতার গল্পগুলো পড়েন, তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই। একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো। তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে, তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে। এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে। জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান। যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন। বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায়। চেহারার দাপট, অবস্থান, ক্ষমতা, শক্তি কোনোটা চিরস্থায়ী হয় না। দুঃখের সময় অনেকটা ভুলে যায়। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে, আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে। নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সবকিছু পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কাউকে কখনো বলে না। নাম্বার 1, কারোর সম্পর্কে সমালোচনা করে না।
নাম্বার 2, কখনো কারোর কথায় তর্ক করে না। নাম্বার 3, নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। নাম্বার 4, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। নাম্বার 5, কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। এই কথাগুলো সবসময় মনে রাখবেন। নাম্বার 1, নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। নাম্বার 2, অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয়। নাম্বার 3, সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না। নাম্বার 4, অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না। 3টি কথা অন্তরে গেঁথে রাখুন। নাম্বার 1, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। নাম্বার 2, মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। নাম্বার 3, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। মানুষ নীরবতার অভিমানের ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেখে ইচ্ছে হয়। এমন মেয়ে যেখানে পাবেন সাথে সাথে বিয়ে করে নেন। নাম্বার 1, যার ধন সম্পদ আছে। নাম্বার 2, যার বংশমর্যাদা আছে। নাম্বার 3, যার সৌন্দর্য আছে। নাম্বার 4, যার দিনদারি আছে। দুনিয়ার লেনাদেনা দুনিয়াতে শেষ করে ফেলে, পরে হয়তো সময় পাবো না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। সুন্দর মানুষকে খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতা মানুষের বড়ই অভাব। 2টি জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন। 1, যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য। নাম্বার 2, যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার। আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই কষ্ট হোক ততই বাড়তে থাকে। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, তেমনি রবের কাছ থেকে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলে রবের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে, বারবার কাঁদায়। যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা হৃদয়। মনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সে সম্পর্ক শেষ হয় ক্ষোভে। কেউ আমার ক্ষতি করলে সেটা তার কর্ম, আর আমি সবার ভালো করলাম এটা আমার ধর্ম। তোমাকে খুব বিরক্ত করি তাই না? এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে, কিন্তু বিরক্ত করার জন্য আমিটি থাকবো না। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, সম্পত্তি দেখে নয়। ঠিক তেমনি বিশ্বাস যদি করতে হয় নিজেকে করো, অন্যকে নয়। রূপ দেখে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কেনা যায় না। সবাই ঘুমিয়ে আর আগামীকালের সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজকে যাকে কষ্ট দিলাম সে আদৌ ঘুমিয়েছে কিনা। যারা অভিনয় করে তারা ঠিকই ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে তোমার চোখের জল কখনো আসতে দেবে না। যদি কারো বিশ্বাসের মর্যাদা রাখতে না পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তাকে তুমি কখনোই হারাতে পারবে না। যে মানুষটা তোমার অপ্রয়োজনীয় কথাগুলো মুগ্ধ হয়ে শোনে, তুমি শুধু তার কাছে প্রিয় মানুষ নাও, তার কাছে তোমার গুরুত্ব অনেক বেশি। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোঁকা খায় সে যে নিঃসন্দেহে অন্ধের মতো মানুষকে বিশ্বাস করে ফেলে। যদি অনুভব করা কেউ তোমাকে এড়িয়ে চলেছে তাহলে তাকে আর বিরক্ত না করাই ভালো। প্রার্থনা করে যে যাকে ভালোবাসে সে যেন তাকে পায়, কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাঁদায়। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দিবে না। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে
একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। বুঝতে যেও না তাকে যে তোমাকে বোঝে না, খুঁজতে যেও না তারে যে তোমারে খোঁজে না। আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব। সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে, যে তোমার দেওয়া শত কষ্ট, যন্ত্রণা, অপমান মুখ বুজে সহ্য করে। সব মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, কেউ লুকিয়ে রাখে। প্রেম ভালোবাসা থেকে এই জগতে কেউ দূরে থাকতে পারে না, এটি বাস্তব। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময় মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধুমাত্র পাগলারাই। পাগলারা মনে হয় সে কারণেই সবচেয়ে বেশি সুখী। 1000 বছর পরেও যদি কখনো মনে হয় আমাকে ছাড়া তোমার জীবন শূন্য, তবে একবার পিছনে ফিরে দেখবে আমি অপেক্ষায় আছি শুধু তোমারই জন্য। ভালোবাসা কোনো পাওয়ার জন্য নয়, ভালোবাসা হলো প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য। এতটাই ভালোবাসি, নিজে কষ্টে থাকলেও তোমাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করি। রাতে যত ঝগড়া হোক না কেন, সকালে গুড মর্নিং মেসেজটা দেখলেই সব রাগ কমে যায়। একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো, তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে। আমি সেই ভাগ্যবান যাকে মানুষ কেবল প্রয়োজনে মনে করে। তোমাকে আমার ভীষণ প্রয়োজন, কারণ তুমি আমার জীবনের দামি একটি উপহার, যাকে হারাতে চাই না কোনো দিনও। 3টি জিনিস জীবন থেকে হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না: 1 আত্মসম্মান, 2 বন্ধুত্ব, 3 ভালোবাসা। জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায় এর চেয়ে স্কুল ব্যাগটাই হালকা ছিল। চুপ থাকার জন্য কখনো লজ্জিত হইনি, কিন্তু চিন্তা ভাবনা না করে কথা বলায় জীবনে অনেকবার লজ্জিত হয়েছে। তাই চিন্তা ভাবনা করে কথা বলুন। সেতু আর দেওয়াল একটা উপাদান দিয়ে তৈরি। সেতু মানুষকে উপযুক্ত করে, আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান হতে পারে না। ঘৃণাকারীদের ঘৃণা করো না, তাদের সম্মান করো, কারণ তারা মনে করে যে তুমি তাদের চেয়ে ভালো। সৌন্দর্য অনেক সস্তা, কিন্তু চরিত্র অনেক মূল্যবান। তাই সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট না হয়ে চরিত্রের প্রতি আকৃষ্ট হও। কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে তোমার অনেক কাছের মানুষ হয়ে উঠবে, কিন্তু যেই যাদের প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন তোমাকে চিনেও আর চিনবে না। বাঘা মানুষও বিড়াল হয়ে যায় অচেনা গলির কুকুরের সামনে। একজন বিশ্বাসী বন্ধু 1000টা আত্মীয়র সমান। তারাই দুর্ভাগ্যবান যাদের প্রকৃত কোনো মূল্য নেই। অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নেবে, সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক। যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখবে, তখনই তুমি সত্যিকারের একজন মানুষ হবে। রক্তের টানের থেকে বড় টান হলো মনের টান। তার কাছ থেকে বেশি আশা করো না, যদি না সে তোমায় পছন্দ করে। অতিরিক্ত দাম দিলে তেলাপোকাও নিজেকে প্রজাপতি ভাবে। আপনি জানেন কি, মানুষ সত্য কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে, মিথ্যা বলার সময় হাতগুলো লক্ষণীয়ভাবে স্থির থাকে। জীবন পথ চলতে গিয়ে পিছনে ফিরে দেখি হয়নি অনেক স্বপ্ন পূরণ, রয়ে গেছে বাকি। নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে জাগিয়ে তোলে। এখনকার মানুষ ভালোবাসে সৌন্দর্য ও টাকা দেখে, যার কারণে যখন সৌন্দর্য ও টাকা কমতে থাকে তখন ভালোবাসাও ফুরাতে থাকে। যারা ভুল করে তারা মাপের অধিকারী হয়, চালাকি করার লোক মাপের যোগ্য হয় না। কিছু লোক খুব অদ্ভুত হয়, যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পড়েই পুরো একটা বই লিখে দেয়। লোকে বলে সামান্য একটা কথাতেই সম্পর্ক ভেঙে যায়, কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তা তারা জানতে পারে না। পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না, তবে বুঝতে অবশ্যই পারা যায় মানুষ কতটা আজব হয়, তাই না? ধন সম্পদ যতই বেমানি করে ঘরে আনুক না কেন, কিন্তু তার দেখাশোনার জন্য একজন সৎ মানুষকে সব সময় খোঁজে। তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ, কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয়, আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায়।
বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভালোবাসার সম্পর্ক, একবার ঠকে গেলে পরের বার আর সেই বিশ্বাসটা থাকে না। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগেই থাকতো, সেই মানুষটা একসময় কথায় কথায় রাগ দেখায়। কারোর মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসা যতই থাকুক, বিশ্বাসটা একবার ভেঙে গেলে সম্পর্কটা আর আগের মতো থাকে না। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস কি জানেন? মানুষের মন, যাকে কোনো এক কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না। দুঃখ পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো হয়ে যায়। জীবনে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়, যারা খুব সহজে কাউকে আপন করে নেয়। চোখের জল সবার জন্য আসে না, যার জন্য আসে সে মূল্য বুঝে না। যে সম্পর্ক তোমাকে ভালো থাকতে দেয় না, সেটার চেয়ে একা একা রাতের আকাশে তারা গোনা অনেক ভালো। টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সমস্ত দূরের জিনিস কাছে দেখা যায়, তবে কাছে দাঁড়িয়ে থাকা মানুষের হৃদয় দেখা যায় না। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, তখন চোখের জল কথা বলে। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। প্রত্যাশা থামান, গ্রহণ করা শুরু করুন। জীবন সহজ হয়ে যাবে। থাকে না কিছু অপূর্ণতা, থাক না কিছু দুঃখ, জীবনটা তো অনেক বড়, বেঁচে থাকাটাই মুখ্য। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করতেও দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। ইচ্ছে হলে ভালোবাসিস, ইচ্ছে না হলে বাসিস না। তোর নামেতে কাজল মাখে, মন না চাইলে তাকাস না। কেউ ফুল কিনে কারো ভালোবাসা পেতে মত্ত, কেউ ফুল বেচে আর আহার জোগাড়ের ব্যস্ত। সে মানুষটার সাথে থেকো, যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয়, যে হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি। সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবন থেকে থামিয়ে দিতে পারে না কোনো না কোনো রাস্তা ঠিকই তৈরি করে দেয় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাত্রি শেষের যাত্রী আমি, যাই চলে যাই একা। শুক্রাতে রইল আমার চোখের জলে লেখা। সুন্দর একটি মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো, তাহলে ভালোবাসায় সফলতা আসবে। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না। যদি ক্ষণিকের সুখ চাও, তাহলে গান শুনে নাও। যদি সারা জীবন সুখ চাও, তাহলে তোমার কাজকে ভালোবাসো। সত্যি কথা বলতে কি, ভালো লাগাটা প্রেম, আর ভুলতে না পারাটা হলো ভালোবাসা। তার জীবন থেকে বিদায় নেওয়াই ভালো, যার কাছে আপনার কোনো মূল্য নেই। নিজের ভালো